আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানওয়ে তারাফাত। পাহাড় সমুদ্রে ঘেরা কক্সবাজার জেলা শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ঢাকা থেকে বান্দরবন এসে পৌঁছাই এবং বান্দরবন থেকে কিভাবে আমরা কক্সবাজারে এসে পৌঁছাই। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা আমার চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে কক্সবাজারের সুন্দর অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি হিমচুরির উদ্দেশ্যে। আর 603 এটাই হচ্ছে আমাদের রুম নাম্বার ছিল। আমরা স্টেপ বাই স্টেপ দুই ভাগে নিচে যেতে হয়, কারণ 5 জনের বেশি লিফটে ধারণ ক্ষমতা নাই। হোটেল থেকে নেমে আমরা প্রথমে একটা অটো রিজার্ভ করে নিই, যে অটোদের মাধ্যমে আমরা হিমছড়ি পর্যন্ত গিয়েছিলাম। আর ভাড়া পড়েছিল 300 টাকা, শুধু নামায় দিয়ে আসবে। আপনারা এই ক্ষেত্রে রিজার্ভ নিয়ে নিতে পারেন, তবে আমরা রিজার্ভ নেই কারণ আমাদের কতক্ষণ আমরা পাহাড়ের উপর থাকবো তার কোনো নিশ্চয়তা ছিল না, যে কারণে আমরা রিজার্ভ করি নাই। আমরা 300 টাকা দিয়ে শুধু হিমছড়ি পাহাড় পর্যন্ত গিয়েছিলাম। আমাদের অটো ড্রাইভার মামা খুবই স্মার্ট ছিল। তার দক্ষ হাতে চালিকা শক্তির মাধ্যমে আমাদেরকে খুব দ্রুতই হিমছড়ি পাহাড়ের পার্কিং লটে নামিয়ে দেয়। আর সেইখান থেকে আমরা 40 টাকার বিনিময়ে টিকিট কেটে প্রবেশ করি হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য। একদম খাড়া সিঁড়ি, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। মামুন ভাই, আপনি কই হারায় গেছিলেন? তো আমরা হিমছড়ির এমন একটা পয়েন্টে আসছি, যে পয়েন্টে সমুদ্রটাকে সুন্দরভাবে দেখা যায়। সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত, পোজ শিখিয়ে দিচ্ছে একজন আরেকজনকে যে কিভাবে ছবি তুলতে হবে। আমাদের রফিক পোজ শিখিয়ে দিচ্ছে, আর সবুজ দাঁড়াইছে ছবি তোলার জন্য। বে, আপনার ছবি তোলা শেষ? হৃদয়, ছবি তুলতে পেরেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবুজ, ছবি তোলার পর্ব শেষ তোমার? মামুন ভাই, আমি যাব। সো উই আর গোয়িং টু সামনের দিকে। আর এখন আছি হিমছড়ি পাহাড়ের উপরে। আর হিমছড়ি থেকে সমুদ্রটাকে দেখা যায় অনেক দূর পর্যন্ত, ঢেউগুলোকে একদম সুন্দরভাবে বোঝা যায়। এর আগেও আমি আসছি, তবে কক্সে আসলে হিমছড়িতে আসবো না, এইটা অ্যাকচুয়াল হইতে পারে না। কারণ মূল সৌন্দর্যটাই হচ্ছে এখানে। একটু কষ্ট, বাট কষ্টের পরেই তৃপ্তিটা আসে। উপরে যে সবুজ ঘরটা দেখা যাচ্ছে, মূলত এটাই হচ্ছে হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে,
আমি এর আগে যখন আসছিলাম তখন এই ওয়াচ টাওয়ারটা ছিল না, এখন নতুন করে মেবি ওয়াচ টাওয়ারটা স্থাপন করা হয়েছে এবং এই পয়েন্ট থেকে সমুদ্রটাকে একদম অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং অনেক সুন্দর দেখা যায়। এই পাশে পাহাড় আছে, উঁচা উঁচা পাহাড়। তো এখানেও উঁচা একটা দোকান আছে। এটি মূলত হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। ওয়াচ টাওয়ারটা আটকানো, আচ্ছা তালা দিয়ে রাখছে। আপনারা যেহেতু তালা দিয়েই রাখবেন তাহলে কেন এটাকে স্থাপন করলেন? মিস্টার মামুন সে ছবি তুলতেছে। রাজীব, রাজীব কি অবস্থা তোমার? তুমি যে আমার উঠাইলা সামান্য তুমি কি বক্কর করে আমার উঠাই দিলা, আমি তোমার কি উঠাই দিই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দেখি। জানতে না প্রত্যেক মোটা একটা ছবি উঠে মদন সুদা কোনো দিকে কম না, আমি আর ওর ছবিটা আমি উঠাই দিছি। দেখ আর আইফোন ইউজ হয় আমার কাছে তুমি মানে সাথে তো প্যারা একদিকে প্যারাগেটা আর একদিকে সমুদ্র, কারণ হইতেছে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য রক্ষা করে কোন কারণে? রফিক, এখানে তারা যুক্তি একজন আরেকজনের সাথে সমুদ্রতে কিন্তু পানি মানে ওয়েট চিন্তা করতে গেলে সাগরের পানি। হিমছড়ি পাহাড়ে একটু চোখ কান খোলা রাখলে আপনারা এমন অসংখ্য গিরগিটি দেখতে পারবেন আশেপাশে। আমরা 2টা গিরগিটি দেখার সৌভাগ্য হয়েছিল, আর গিরগিটি দেখা মাত্রই হচ্ছে আমরা ভিডিও করার লোভ সামলাইতে পারি নাই। পাহাড়ের উপর অনেক সময় কাটিয়ে আমরা আনন্দ উল্লাস করে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এখন নেমে যাবার পালা। মন ভরে পাহাড়কে উপভোগ করে সমুদ্রকে দেখে আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। আর নিচে গিয়ে আমরা যাব এখন হিমছড়ি যে জলপ্রপাত আছে সেই জলপ্রপাতে। হিমছড়ি পাহাড় থেকে নেমে এসেছি, আর এটা হচ্ছে বাইরের পথ। আর পাহাড় থেকে নামার পরেই ঝর্ণা, এদিকে হচ্ছে ঝর্ণা। তো এখন একটু ঝর্ণার দিকে যাব, এক্সপ্লোর করব ঝর্ণাটাকে। যদিও বা যতটুকু শুনছি যে এটা কৃত্রিম একটা ঝর্ণা, তারপরও যাব দেখব। এদিকে কেনাকাটা করার জন্য অনেক সুন্দর সুন্দর দোকান আছে, মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। যেতে যেতে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করে দিই। আপনারা এই যে এই মার্কেটটাতে এত সুন্দর সুন্দর জিনিস দেখে প্রলোভনে পড়ে কেউ কেনাকাটা করতে যাবেন না, কারণ হচ্ছে এইখানে গলাকাটা দাম রাখে। আপনারা এই জিনিস, একই জিনিস আপনারা সুগন্ধা পয়েন্ট অথবা লাবণের এইখান থেকে যদি কেনেন তাহলে খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। এইখানে কিন্তু ভিতরে অনেক দাম রাখে, সো এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা যে কিরুসি নিয়ে নেমে এসেছিলাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে, তার ছিটে ফুটেও আমরা পাই নাই। জাস্ট এইখানে ছোট্ট একটা নালার মতন ঝর্ণা ছিল, যেটা দিয়ে অল্প পানি পড়তেছিল। বাম পাশে একটা বড় ঝর্ণার ব্যবস্থা ছিল, কিন্তু সেই ঝর্ণায় মনে হয় পানি ছিল না, যে কারণে হচ্ছে ছোট্ট এই নালার মতন ঝর্ণাটা দিয়ে পানি পড়তেছিল। আর এটা দেখেই হচ্ছে আমরা তৃপ্তি নিয়ে এইখান থেকে বিদায় নেই। হিমছড়ি থেকে বের হয়ে এখন যাচ্ছে ঝাউবনের দিকে। আর ঝাউবনে গিয়ে কিছু সময় আমরা থাকবো, ছবি টবি তুলবো। দেন হচ্ছে আমরা আবার সেই ডলফিন মোড়ের দিকে রওনা হয়ে যাব। বিচে একটু সময় টময় কাটাবো, খাওয়া দাওয়া করবো, সবকিছুই সাক্ষী রাখবো আপনাদেরকে। দেখতে থাকেন ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা হিমছড়ি থেকে নেমে আসছিলাম ঝাউবনের দিকে। যারা প্যারাসেলেট চেয়ার স্কি বুট টাইট করবেন, আপনারা আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। টিকিট সংগ্রহ করে অ্যাপ্লাই করতে চলে যান। প্যারাসেলিং প্যারাসেলিং প্যারাসেলিং, আসুন প্যারাসেলিং করো। আকাশে বাকির মতো অনুরোধ,
যারা প্যারাসেলিং জেড স্কি বুট টাইট করবেন আপনারা আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। আপনাদের প্যারাসিলিং এর টিকিট কত? প্যাকেজ কেমনি কি? ভিতরে আসেন। দুটো রাইড আছে, এটা 2000 টাকা, এটা 2500। ফান প্যারাসিলিং 2000, সুপার ফান প্যারাসিলিং 2500, জেট স্কি রাইড 1000, ডিপ সি ট্রিপ বোট রাইড 6000 3000, বানানা বোট 2000 3000, ফ্লাই ফিশ রাইড 2000। এটি ফিক্সড রেট আপনাদের, তাই তো? করতে হলে এখান থেকে টিকিট নিয়ে তারপর হচ্ছে ওদিকে যেতে হবে, তাই তো? ঠিক আছে। যারা প্যারাসেলিং করতে চান তারা এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। সানসেট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে দেন হচ্ছে সামনের দিকে গিয়ে যেমনের ওইখানে বিচে প্যারাসেলিং করার মতন ব্যবস্থা আছে, সেখান থেকে আপনারা প্যারাসেলিং করতে পারবেন। ওইটাই হচ্ছে ঝাউবন। আমার ইচ্ছে ছিল প্যারাসেলিং করার, বাট সময় স্বল্পতার কারণে করতে পারবো কিনা জানি না। আমি আগে যাই, গিয়ে দেখি, দেন হচ্ছে আমি সিদ্ধান্ত নিব যে অ্যাকচুয়াল প্যারাসেলিং করবো কি না। এই ব্রিজটা পার অতিক্রম হয়ে এই কাঠের ব্রিজটা পার হয়ে ছোট একটা ক্যানেল আছে, ক্যানেলটা পার হয়ে দেন হচ্ছে ঝাউবনে আসতে হয়। এই পাশ এবং এই পাশ, দুই পাশেই হচ্ছে ঝাউবন। রাস্তায় ছোট ছোট অনেক গর্ত দেখা যায়। বনের ভিতরে প্রবেশ নিষেধ, বিকজ বনের ভিতরে অনেক অনৈতিক কাজকর্ম করে কিছু অসাধু মানুষজন, যে কারণে হচ্ছে এই বনের ভিতরে প্রবেশ করা নিষেধ করে দেয় মানুষদের। কর্তৃপক্ষ বোর্ড লাগায় রাখছে, দুই পাশে ঝাউবন, মাঝখানে একটা বালির রাস্তা। কক্সবাজারের একটা জিনিস আমি সব জায়গায় খেয়াল করে দেখছি যে প্রতিটা বিচেই বিচ বাইক আছে, প্রতিটা বিচেই বিচ বাইক আছে। বিচ বাইকগুলো নিয়ে হচ্ছে ভাড়া নিয়ে রাইড করা যায়। এটাই হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট, এইখানেই হচ্ছে প্যারাসেলিং করে। ওই যে প্যারাশুট নিয়ে কর্তৃপক্ষের লোকজন। সুন্দর ওয়েদারে প্যারাসেলিং পয়েন্টে এসে প্যারাসেলিং না করে থাকতে পারলাম না। আমি আমার নিজেকে অনেক আটকানোর চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত আমি আর আমাকে ধরে রাখতে পারি নাই। আমি তাই ফর্ম ফিল আপ করে প্রস্তুতি নিয়ে নেই প্যারাসেলিং করার উদ্দেশ্যে। এই যে আমাদের আমার বিআই, উনি প্যারাসেলিং করবে, উনি এই বড় ভাইরা রেডি করতেছে। কক্সবাজার আসার পরে ইনশাল্লাহ উনি অনেক এনজয় করতেছে। আল্লাহর রহমতে। টাকালাই কি হয়েছে ভাইয়া, আনন্দ তো করতে হবে, যে কক্সবাজার এসেছে বলে কথা। দুই নিয়েছেন ভাইয়া, কিছু বলবেন যে আপনার একটু এক্সপিরিয়েন্স বলবেন ভাইয়া। এক্সপিরিয়েন্স কি বলবো, আমার এটা কক্সবাজারের আগে যখন আসছি তখন ইচ্ছে ছিল যে প্যারাসেলিং করার, সেগুলো আর করতে পারি নাই, সময় স্বল্পতার কারণে করতে পারি নাই। আজকে ফ্রেন্ডদের সাথে আসছি, আর এখানে ফ্রেন্ডদের সাথে আইসা
মডেল সময় পাইছি, অনেক সোজা কথা সুযোগ হয়ে গেছে। আর কিছু সুযোগ আছে, বড় কিছু তোলা 80 টাকা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, এখানে হচ্ছে গিয়ে সবাই ফ্রেন্ড সার্কেল, আর হচ্ছে গিয়ে এই যে আমার বিয়ে আসতেছে, আর ওখানে হচ্ছে গিয়ে যে ওখানে রেডি করতেছে যে ভাইয়ারা এটা প্যারাসিলিং করার জন্য প্যারাশুট। এই যে বড় ভাইয়ারা আসেন যে, ভাইয়া আমাদের ছবি লাগবে না যে এক্সপেরিয়েন্স আছে যে ভাইয়া। যখন নামার জন্য বলবে টান দিব, আমার একটা জায়গা না ভাই, হাতে টান না, সমস্যা নাই, একটু বেশি সময় উঠতে পারবে না বুঝলে যে বাইরে দেখি অনেক লোক, আর 1000 টাকা নিচ্ছে। কি করতে যাচ্ছে যে মনে হচ্ছে যে বিআইকে ধরে পাতে নিয়ে চলে যাচ্ছে লোকজন। হ্যাঁ, আরো লোকজন আছে যে। আপনি কি করতে চাচ্ছেন ভাইয়া? আপনি কি করবেন? ভিডিও ওনাকে আবার ভিডিও করার জন্য ওনাকে কিছু টাকা দিতে হবে, যে ভালো করে ভিডিও করে দেবে। যে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এই যে প্যারাসিলিং করতে যদি আপনারা যান তাহলে এই যে ক্যামেরাম্যানগুলো যারা ঘুরে তাদেরকে দিয়ে কখনোই ভিডিও টিডিও করাবেন না। যদি আপনাদের ভালো মানের ফোন থাকে চেষ্টা করবেন নিচে যারা থাকবে তাদেরকে দিয়ে ভিডিও করানোর জন্য, ছবি তোলার জন্য। কারণ এই ক্যামেরাম্যানরা আপনাদেরকে যেসব ভিডিও এবং ছবির স্যাম্পল দেখায় এগুলো কোনো কিছুই তারা প্রপারভাবে করে দেয় না। তাই বিষয়টা আমলে রেখে তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। আপনাদের টাকা কি আপনারা সমুদ্রের জলে ফেলবেন নাকি আপনাদের পকেটেই রাখবেন। বোর্ডের সাথে কানেক্ট রশি ভাইয়াটা অনেক কষ্ট করে নিয়ে আসতেছে। ভাইয়া হাত শুরু করো ভাইয়া, তো উঠবে না। ভাই ভিডিও অন রাখবো। বড় হচ্ছে যে প্যারাশুট উঠলো যে, এই যে আমার বিয়ে উঠে গেছে। ও আমজি অনেক সুন্দর যে ফিল নিতেছে। ডরানোর কিছু লাগছে ভাইয়া। আকাশে উড়ার আগে বুকটা ধুপ 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 করতেছিল যে কি না কি হয়। আলহামদুলিল্লাহ আকাশে উড়ার পরে এমন একটা ভিউ পাওয়া যায় আর এতটাই স্বস্তি লাগে যে আমি রাজা, আমি বাদশা, আমার রাজ্যে আমি প্রজা। তো এমন শান্তির একটা রাইড উপভোগ না করলে হয়তোবা কক্সবাজারের ট্যুরটা অসম্পূর্ণ থেকে যেত। তাই আমি এটাকে মিস করতে চাই নাই, আর এই জন্যই হচ্ছে আমি প্যারাসিলিংটা করি। আপনারা যারা কক্সবাজার ঘুরতে যাবেন টাকার মায়া না করে একবার হলে প্যারাসিলিং করে দেখবেন। অসম্ভব সুন্দর এবং ভালো লাগার একটা বিষয়বস্তু হচ্ছে প্যারাসিলিং, যেটা একবার জীবনে করা প্রত্যেকটা মানুষের উচিত। আর যাদের হাড় দুর্বল তাদেরকে আমি বারণ করব, কারণ হচ্ছে এই জায়গায় বাতাসের এত পরিমাণ ফ্লো থাকে যে এইখানে আপনার এক পর্যায়ে মনে হইতে পারে যে আপনি আকাশ থেকে ছিটকে পড়ে যাবেন। যদিও বা তাদের ইনস্ট্যান্ট রেস্কিউ টিম থাকে। 2টা বোর্ডের মাধ্যমে হচ্ছে এই প্যারাসেলিংটা সম্পূর্ণ করা হয়। একটা বোর্ড দড়িকে টেনে নিয়ে যায় সমুদ্রের বিশেষ একটা অংশ পর্যন্ত, আর আরেকটা বোর্ড সেই প্যারাশুটের নিচ দিয়ে ঘুরতে থাকে যে আপনি যদি আকাশ থেকে ছিটকে পড়েন তাহলে সাথে সাথে যেন আপনাকে রেস্কিউ করতে পারে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, লাইফ জ্যাকেট পরানো থাকে এবং
রেস্কিউ টিম যেহেতু সাথে থাকে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তারপরও আমি বারণ করব, যাদের হার্ট দুর্বল তারা এটা থেকে বিরত থাকবেন। রোমাঞ্চকর এই রাইড শেষ করে যখন প্যারাশুটটাকে নিচে নামাতে হয় তখন বোঝা যায় যে কি পরিমাণ কষ্ট এই রাইডটা শেষ করা। কারণ আকাশ থেকে বাতাসের সাথে যুদ্ধ করে তারপর হচ্ছে রশিটাকে টেনে আপনার প্যারাশুটটাকে নিচে নামাতে হবে। দুর্বল হার্টের ব্যক্তিরা এটা করতে গেলে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমি সাজেস্ট করব কোনো দুর্বল হার্টের ব্যক্তি এই কাজ করতে যাবেন না। হাত লাল হয়ে গেছে, এই দেখেন, খুব কষ্টের, এই যে দেখেন হাতগুলো লাল হয়ে গেছে। অনেক ভালো লাগছে। কষ্ট হয়েছে না? হ্যাঁ, মজা নিতে গেলে কষ্ট করতে হয়। যাদের হার্ট দুর্বল তারা ভুলেও এটা ট্রাই করবেন না, ভুলেও ট্রাই করবেন না এটা। না, এটা অনেক উপরে নিয়ে গেছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। প্যারাসেলিং শেষ করে এবার আমাদের ভুরি ভোজনের পালা। আর আমরা খাওয়া দাওয়ার জন্য এবারের যাত্রায় চলে যাই খাবার বাড়ি রেস্টুরেন্ট নামক একটা হোটেলে, যেটা আমাদের হোটেলের খুব কাছেই ছিল। আমরা হিমছড়ি আর হচ্ছে ঝাউবন টাউবন এগুলো ঘুরে প্যারাসেলিং করে এখন আমাদের হোটেলের পাশেই খাবার বাড়ির রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ ছাড়ার জন্য আসছি। তো আমরা প্যাকেজ, এখানে যেহেতু প্যাকেজ চলে আমরা প্যাকেজ খাবার নিয়ে নিছি। প্যাকেজে থাকবে হচ্ছে ভর্তা ভাজি, মিক্স সবজি, ডাল ভাত আনলিমিটেড, আর হচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্ত গরম করা হচ্ছে। তো আজকে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা 9:30 আমাদের বাস। আমরা হোটেল থেকে বের হয়ে গেছি অলরেডি। তো এখন কিছু কেনাকাটা আছে, এই জন্য হচ্ছে ঢুকছি সুটকি পল্লীতে। এটা পুরোটা হচ্ছে সুটকি পল্লী। অনেক বড় বড় সামুদ্রিক শুটকি। সবুজের 2 পলি, আজল বিয়ের 1 পলি, আমাদের ওস্তাদের 1 পলি, আলীর 1 ব্লিস্টার, আর আমার হচ্ছে ছোট্ট একটা ব্যাগ, একদম অল্প ছোট্ট একটা ব্যাগ। সবচেয়ে বেশি নিচে হচ্ছে সবুজ 2 পলি মাল নিছে। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই। কক্সবাজার শুটকি পল্লীতে মেসার্স সুগন্ধা শুটকি আড়ত। এই শুটকি আড়তে আমরা এই যে কেনাকাটা করলাম সবাই। তো ওনাদের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো, প্রাইসও খুব রিজনেবল রাখছে। এখন হচ্ছে বাচ্চাদের খাবার কেনার পালা। সেগুলো হচ্ছে এই যে টুকটাক হাবিজাবি, আচার, আরো ঝিনুক টিনুক বকর চকর এগুলি। পুরা কিন্না গাতা গাতা বানায় লাগছে সবুজে। আলী, রফিক দাদা সবাই কিন্না গাতা গাতা বানায় লাগছে। যে মা মনে হয়েছে আজকে দালাল দালাল দালালি করে দিতেছে। এই সচরাচর দালাল না এইটা, দালালি করে দালালি করে তো এখন রাত প্রায় 9টা, আর এখন সুগন্ধা পয়েন্টে আসি হচ্ছে চা খাওয়ার জন্যে। আর সবাই রেডি, আমরা চলে যাব। তাই শেষবারের মতন আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি আমি, ইয়াসিন আরাফাত। আর আজ যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো, আপনারা খুব ভালো। স্টে টিউন, রান উইথ আরাফাত। আসসালামু আলাইকুম।